বলে ছাগল চুরি করে দেশ থেকে পালাইছে, চাঁদপুর থেকে। কে পালাইছে? ওই যে ডারবি নাসির, আপনারা কে বলছে? ওই যে নেশাখোর নাসির, আমরা ফেসবুকে দেখছি, বহু মানুষ বলছে, অনেকে টিকটকও বলছে। তারপর আবার ওই যে ইয়েতে করছে, কি বলে, সচিবালয় পর্যন্ত ছাগল চুরি করছে, সে ছাগল চুরি করে লেগেছে। সত্য কথা এটা, এগুলো নিউজ হয়েছে, ছাগল চুরি করে নিয়ে গেছে। এ কারা? এ ডারবি নাসির। আজকে সে সবক দেয়, সে জননেতা, আমাদের যেটা জনাব মির্জা আব্বাস সাহেব, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বারবার নির্বাচিত এমপি, ওনার মতো একজন মান্যগণ্য লোককে সে সারাদিন সে হ্যারাসমেন্ট করতে থাকে। আমি নিজে পাইলেই তো ছিঁড়া জুতা দিয়া তার গালে পিড়াইলে আমার জুতার ইজ্জত যাবে। এই সমস্ত বেয়াদবকে, মানে নির্বাচনী প্রতিপক্ষ আপনার থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে ভোটার জনগণ যাকে ম্যান্ডেট দিবে তারা নির্বাচিত হবে, যাকে দিবে না সে হেরে যাবে। এটাই নিয়ম, এটাই লজিক। কিন্তু একজন এত সিনিয়র মাপের নেতা, লিডার, যে সারা জীবন লিড দিয়ে গেছেন, সে তার আসনে যাইয়া সে তাকে যা খুশি তাই বলতে চাঁদাবাজ। আমি কইতে চাই বেটা, চাঁদাবাজি যে তুই বলছিস, চাঁদাবাজ তো তোরা, বাটপাত তোরা, যে জুলাই বিক্রি করে খাস তোরা। জুলাই তোরা রক্ত দিছস, তোর ফ্যামিলির কেউ রক্ত দিছে, তোদের ফ্যামিলির কেউ দিছে? দেয় নাই। এদেশের আপমর জনতা, শ্রমিক জনতা, প্রত্যেকটা মানুষের রক্তের বিনিময়ে কিন্তু হাসিনা পালাইছে, এমনি হাসিনা পালাই নেই। তাহলে তোরা যে বলস জুলাই বিক্রি করে তোরা খাস, তোরা জায়গায় জায়গায় চাঁদাবাজি করছস, আজকে হাইরাইজ গাড়ি থেকে তোরা নামস, আমরা দেখে এই গাড়ি কে দিছে? তোরা কে রাজাপাশার পোলা, রাজাপাশার পোলা, তোদের থাকার জায়গা ছিল না, মাথার তলে স্যান্ডেল দিয়ে হাত দিয়ে ঘুমাইতি। তোরা আজকে বলস বিএনপি চাঁদাবাজি করছে। বিএনপি কোথায় চাঁদাবাজি করছে? চাঁদাবাজি তোরা করতেছিস জায়গায় জায়গায়, তোদের প্রমাণ আছে। ওই যে আরেকটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওর পিএস 400 কোটি টাকা নিয়ে ধরা খাইছিল না, কি যেন নামটা ভুলে গেছিলাম, গত 4 দিন আগে, একদম লেটেস্ট নিউজ। সে গত 4 দিন আগে কোর্টে রিট করছে, তার তো বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা। সে বলছে তার স্পাইনাল কর্ডের সমস্যা, সে থাইল্যান্ডে যাবে, সে তাকে নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ করছে, সে যাইতে পারবে না। তাহলে একজন পিএস যদি তার 400 কোটি টাকা সে পাচার করে থাকে, তাহলে তার মালিক, তার মুনিব, ওই যে চোরা হাঁসপাটি পূর্বাঞ্চলের আর ওয়েস্টার্ন হোটেলের সকালে ব্রেকফাস্ট করে, ওই চোরার কয় হাজার কোটি টাকা, সেটা একটু হিসাব করে দেখেন। তারপর বস্তা ভরে ভরে টাকা নিছে কারা, কোথায় নিছে? কক্সবাজার নিয়ে ওই পিটার হাউসের সাথে তারা সেখানে মিটিং করে, এখানে জুলাই সনদে স্বাক্ষর হয়, আর ওরা যায় কক্সবাজার, লাগেজ বেড়ে টাকা নিয়ে যায়। ওরা এত টাকা পাইলো কোথায়? কে দেয়? ওরা কি আলাদিনের আশ্চর্য চেরাগ, যেখানে বস্তা ভরে ভরে পড়তেছে আর ওটা করতেছে? চোর, ওই যে তারাই বাটপাট, তারাই চাঁদাবাজ, মানুষ জানে। তারপরে ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে কিন্তু ধরা খাইছে তা হুন্ডা নিয়ে, ওই যে এখানে ফিন্টু না কি একটা নাম, একটা ছেলে যে টাকা নিয়ে ধরা খাইলো এনসিপির একটা সমন্বয়ক, সেটা তো সে এটা করছে। ওই ওই পোলা করছে, সেই পোলা ওখানেও কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু হুন্ডা নিয়ে দাঁড়াইছিল ওই গুলশানে, সেটাও কিন্তু জনগণ জানে। সুতরাং বাটপারি করবে তোমরা, চুরি করবে তোমরা, সরকারে আসো তোমরা যত, এমনকি বিএনপি সরকার ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় কারা? এনসিপি আর বট বাহিনী। তো চুরি বাটপারি যা করে ওরা করে, তো এই জন্যে ওরা বড় বড় গলায় কথা বলে, কেন? ওদের তো লজ্জা শরম নাই। ওরা মনে করছে বিএনপির উপর ট্যাক্স দিলেই হয়ে যাবে। এই দেশের জনগণ জানে বিএনপি 17 বছরের উপরে ক্ষমতায় নাই, বিএনপির বাড়িঘর সব দখল করে নিছে, বিএনপির ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করছে। যেমন করছে নির্যাতন, খুন গুম, তেমন নির্যাতিত, বাড়িঘর থাকতে পারে না, ধান খেতে ঘুমাইছে। ওই তো টুপির অবমান বললাম তো, ওই যে এরা হলো বি টিম, জামাতের বি টিম, জামাত শিবিরের বি টিম হইলো এগুলো, তাদের তো বাচ্চা, এরা তো ছাত্রলীগের লঙ্গির নিচে ছিল, এখন তারা বলতেছে তারা শিবির, ওরা তো ওখানেই ছিল। এখন টুপি মাথার মনে নাই খুনি হাসিনা কি করছিল 1996 সালে, হাতে তসবি নিছে, মাথায় পট্টি বাঁধছে, বলছে আমার মা নেই বাবা নেই, আমি একজন এতিম মানুষ, আমারে সবাই ভোট দেন, আমাকে একটা বারের জন্য নির্বাচিত করেন। এখন ওই ভণ্ডামিটা এখন আবার ওই যে এনসিপি ধরছে, বুঝতে পারছেন? ওরা 1.5 কোটি টাকার বিনিময়ে তারা জামাতের সাথে জোট করছে, তারা জামাতের সাথে জোট করে গেছে। তারপরে এখন কি করছে? তারা টুপি মাথায়, বেটা টুপি মাথায় পড়লে কি তোরা হুজুর বলবে মানুষ? তোর চরিত্র, তোর লেবাস, তোর লেবাস এগুলো মানুষ জানে না। তোরা কি করো দেখেন না, ফার্ম গেটেড কি করছে বা সাধারণ জনগণ কি বলছে? বলে নামবি রাস্তার মধ্যে একদম গণদোলাই দিয়ে সোজা করে দিব, রাস্তা ছাড়বি। কথায় কথায় আসো, রাজুতে আসো, শাহবাগ আসো, বা ও বাপদের জায়গা
বজায়েই বসে যায়, যাই বসে যায়, মানে মামার বাড়ির আবদার পেয়ে গেছে। আমরা বিএনপি ভদ্রদল থেকে তাদেরকে ছাইড়া দিছি এত, কিন্তু আর কোনো ছাড় নাই। আজকে ক্লিয়ার বললাম, যেখানে আমাদের সাথে বাটপানি করবে সেখানে কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলবো, কথা ক্লিয়ার। যাইতে পারে না কি হয়, আমি প্রশ্ন করতে চাই, ও যে মির্জা আব্বাসকে বলে মির্জা আব্বাসের বাড়ি কোথায়? আরে বেটা, মির্জা আব্বাসের বাড়ি এখানে, মির্জাপুর যে 14 গোষ্ঠী এখানে, হ্যাঁ মানুষের গ্রামের বাড়ি একটা থাকে, আমাদেরও আছে, কিন্তু উনি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে এখানে। তো মির্জা আব্বাসের সাথে তোর যায় নাকি? তুই তো ওনার ওই যে বাসার কেয়ারটেকার, যে আমার বলা ঠিক না, ওই কেয়ারটেকারের তো যোগ্যতা নাই তোর। তুই যে ওই ভদ্রলোকরা বলস যে সে চাঁদাবাজ, তার বাসায় তুই বিরিয়ানি লো, তুই বিরিয়ানি টাকা পাবি কই? তোর কে দিবি বিরিয়ানির টাকা? তোদের পকেট বাড়ি করছস, জনগণের গলা কেটে খালি জুলাই বিক্রি করছস। এখন আবার হাদির রক্তের উপরে, এই হাদিরও ওরা মারছে, এই হাদির খুনিদের সাথে ওরা জড়িত আছে, এই জামাত শিবির। কেন আপনি দেখেন, এই যে ওরা বটলিগরে জড়িত আছে। সাদিক কাইম কি বলছিল ভুলে গেছি আমরা। হাদি যখন গুলি খেলো, সাথে সাথে ফেসবুকে সেই স্ট্যাটাস দিছে, কি দিছে যে চাঁদাবাজরা আরো কি একটা জানিয়ে ভাষা বলছে, মির্জা আব্বাস ভাইয়ের উল্লেখ করা, যে এরাই হাদিরে মেরে ফেলছে প্রতিদ্বন্দ্বী। আরে ভাই, প্রতিদ্বন্দ্বিতার জন্যই তো বিএনপি এত বছর লড়াই করে গেছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন হবে, জনগণের ভোট হবে, জনগণে ভোট দিতে পারবে, জনগণ যারে মন চায় ওনাদের পছন্দ মতো প্রার্থী ওনারা দেবে। এটাই তো বিএনপি চেয়েছিল। বিএনপি ভারত বিরোধিতা ছিল, 17 বছর যদি ভারত বিরোধিতা না করতো, আজীবন জাতীয়তাবাদী দল ক্ষমতা থাকতো, শুধু যদি ভারতের পক্ষ হইতো। আজকে এই সমস্ত হুমরা চুমরা, মানে টোকাইরা, এই ডারবিরা, ওরা বিএনপিরে বলে বিএনপি ভারতের পক্ষে, বিএনপির লাইসেন্স নিয়ে নাকি, ভারতের ইয়ে নিয়ে নাকি, পারমিশন নিয়ে নাকি তারেক রহমান বাংলাদেশে ঢুকছে। 19 বছর উনি দেশের বাইরে ছিল, উনার কমর ভাঙছে বেটা, তোকে কমর কবার ভাঙছে? উনি কমর ভাঙছে, উনি আজও অসুস্থ। কথাবার্তা বলতে হিসাব করে বলা উচিত, লাগাম টেনে কথা বলবা, নাহলে কিন্তু প্রতিরোধ ঠিকঠাক মতোই হবে। এগুলা এখন আর মানুষ খায় না। জনগণ তোমাদের এগুলো ভালো করে বুঝে ফেলছে, জনগণ জানে তোমাদেরকে ঠিক মতো সাইজ করবে। আর আমি আজকে বলতে চাই, নির্বাচনী খেলা তো আমাদের চলছে, শুরু হয়েছে, আমাদের খেলা শুরু, ইনশাল্লাহ আমরা খেলতে নামছি, জনগণ রায় দিবে। গোল পোস্টের দিকে জনগণ হা করে আছে।